पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले में रानीनगर 2 पंचायत समिति के अध्यक्ष कुद्दूस अली को कथित रिश्वतखोरी के मामले में पुलिस ने गिरफ्तार किया है। उन पर आरोप है कि उन्होंने पंचायत समिति में ठेका दिलाने के नाम पर एक स्थानीय ठेकेदार से लाखों रुपए लिए, लेकिन वादा किया गया काम नहीं दिलाया। पुलिस के अनुसार ठेकेदार की लिखित शिकायत के आधार पर मामले की जांच शुरू की गई। शिकायत में आरोप लगाया गया कि कुद्दूस अली ने ठेका दिलाने के नाम पर कुल 3 लाख रुपए लिए थे, जिनमें 50,000 रुपए ऑनलाइन और शेष 2.5 लाख रुपए नगद लिए गए। आरोप है कि रकम लेने के बावजूद ठेकेदार को कोई काम नहीं मिला। जांच के दौरान पुलिस को शिकायत से जुड़े प्रारंभिक साक्ष्य मिले, जिसके बाद गुरुवार रात कुद्दूस अली को गिरफ्तार कर लिया गया। शुक्रवार को उन्हें मुर्शिदाबाद की सीजीएम अदालत में पेश किया गया, जहां पुलिस ने आगे की पूछताछ के लिए रिमांड की मांग की। पुलिस अब ये भी जांच कर रही है कि आरोपी के खिलाफ किसी प्रकार के अन्य मामले तो नहीं हैं। वही क्षेत्र के प्रभावशाली राजनीति नेता की गिरफ्तारी के बाद रानीनगर इलाके में राजनीतिक हलचल तेज हो गई है और मामले को लेकर विभिन्न चर्चाएं जारी हैं। संवाददाता मिलन सरकार। আমি কালকে রাত্রিবেলায় 12:30টার সময় বাইট দিয়েছি, বলেছি শুধু কাটমানি নয়, একাধিক লোকের কাছ থেকে, একাধিক ঠিকাদারের কাছ থেকে কাটমানি নিয়েছে, সেটা আমাদের কাছে প্রমাণিত আছে এবং দুজন পঞ্চায়েত সমিতির সদস্য এর মধ্যে জড়িত আছে। আর একজন আছে পঞ্চায়েত প্রধানের হাজব্যান্ড, সেও আছে জড়িত। এদেরকে এফআইআর করা হবে 2-1 দিনের মধ্যে এবং পরপর এদেরকে তোলা হবে। এই ঘটনায় কি কেউ জড়িত আছে বলে মনে করছেন আপনি? মানে অনেকেই জড়িত আছে। মানে ঘটনা হচ্ছে, যেমন খাস জমির ব্যাপারে কালকেও বলেছি, মানে আমাদের চর এলাকায় প্রচুর খাস জমি আছে এবং একজনের নামে জমি আর একজনের নামে জাল দলিল করে অফিসের সাহায্যে, বিএলআরওর সাহায্যে সেখানে জাল দলিল করা আছে। তার মূল কাণ্ডারি হচ্ছে হায়দার আলী বলে একটা মোহরি আছে, তার সঙ্গে এই পার্টনার, এই গাঁজাখোর, কলকেখোর। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা শীঘ্রই নেওয়া হবে, পঞ্চায়েত সমিতি গঠন করা হবে, এদের বিরুদ্ধে, হায়দারের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা বিভিন্ন জনকে খাস জমি পাট্টা করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি পাট্টা করতে গেলে যার জমি দখলে থাকবে তাকে নিয়মে পাট্টা দিতে হবে, সে যদি দরিদ্র সীমার নিচে বসবাস করে। কিন্তু একজনের জমি আছে 50 বিঘে, সে দখল করে আছে, সে তো পাট্টা জমি পাবে না। তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং কার কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে টাকা নিয়েছে। একাধিক মানুষের কাছে টাকা নিয়েছে, একাধিক মানুষের কাছে। আর প্রথম হাতে খড়ি হচ্ছে মুরগির বাচ্চা চুরি করে বিক্রি করা। মানে পঞ্চায়েত সমিতি যে হাঁস মুরগির বাচ্চা দেয়, ইলশেমারি বলে একটা জায়গা আছে, ওরা সাপ্লাই দেয়। ইলশেমারি থেকে ওখানে প্রোডাকশন হয়, ওরা গভর্নমেন্টকে সাপ্লাই দেয়, গভর্নমেন্ট সাপ্লায়ার। তাদের মাধ্যমে হাঁস এবং মুরগির বাচ্চা বিএলডিওর সাহায্য নিয়ে, এটা তো বিএলডি জড়িত না থাকলে তো সম্ভব হতো না, নিয়ে সেখান থেকে বাচ্চাটা না দিয়ে টাকা নেয়, সেটারও তদন্ত করা হবে এবং মুখ্যমন্ত্রীকে আমি রিসেন্ট আমি ব্যক্তিগতভাবে চিঠি দিব, আমি SMS-ও করেছি। আমি একটা কথা বলি, আমি তো প্রায় 2 বছর 2.5 বছর আগের ঘটনা একটা ফেসবুকে দেখছিলাম, আমি চোর ধরতে এসেছি। তো নিজে চোর তো ধরে থাক, এখন 3 বছর হতে চললো, একটা চোরও ধরতে পারেনি, উল্টে আবার চুরি করার জন্য আবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। মানে কীভাবে চুরি করা যায়, অনেক কিছু ব্যাপার আছে, আমরা এখনও প্রকাশ করছি না, ধাপে ধাপে করব। বলছি যে একটা প্রধানের হাজব্যান্ডকে 2-1 দিনের মধ্যে আমরা অ্যারেস্ট করাচ্ছি। 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য, একজন সদস্যরা হাজব্যান্ড আছে আর একজন সদস্য আছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করাবো। তাদের স্পেসিফিক আমাদের কাছে কমপ্লেন আছে, এমনিতে অ্যারেস্ট করাতে পারি না, তার কমপ্লেন হবে। সেই কমপ্লেনের ভিত্তিতে, কমপ্লেনে যদি যৌক্তিকতা থাকে তাহলে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করবে এবং আমরা তথ্য সমেত পুলিশকে দেব। যেমন কালকে তথ্য সমেত দেওয়া হয়েছে, পুলিশ মাথাটাকে ধরেছে, এবার চেলাগালাকে ধরার পালা আছে। জমির দালালি, ও তো আগে গাঁজা খেয়ে বেড়াতো, যে কিছুই ছিল না, জেল টেল খেটে এসে, নেভিসে জেল খেটে এসে জমির দালালি টালি করে আমার নাম ভেঙে অনেকে আমাকে তখন তো ভুল বুঝিয়েছিল, রায়নার এলাকার মানুষ। কিন্তু আমার হলো পরে এখন মানুষ বুঝতে পারছে যে জমির দালালি আমি করিনি, জমি কিনে বেচা আমিও করিনি, কারি জমি দখলও করিনি। কিন্তু আজকে মানুষ সত্যতা প্রকাশিত হচ্ছে
আর একে ধাপে ধাপে প্রত্যেকটা তৃণমূলে যারা আছে তাদের প্রত্যেকটাকে আমাদের যারা কর্মী আছে স্পেসিফিক আমাদের কাছে কমপ্লেন আছে এবং আমাদের কাছে প্রুফ আছে, সেই প্রুফ নিয়ে কমপ্লেন করা হবে এবং প্রত্যেককে অ্যারেস্ট করানো হবে।